তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড। সো আমার এই 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এটা একটা বিখ্যাত ডায়লগ। আর এই ডায়লগে যখন আমি রিলস বানিয়েছি, সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আমার রিলসটাতে। সবাই এই রিলসটা বানিয়েছিল, বাট আমার রিলসটা সবচেয়ে বেশি ভিউ ছিল, কারণ তখন আমার ব্রেকআপ টাইম চলতেছিল। ব্রেকআপ টাইমে এই রিলসটা বানানোর কারণে আমার ভিউ বেশি ছিল আর কি। প্রেম একটাই, যার সাথে প্রেম ছিল তার সাথেই ব্রেকআপ হয়েছিল আর কি। ওইগুলো সবই প্রেম ছিল না, সবই ছিল অ্যাক্টিং। প্রেম একটাই ছিল। সে বলতো আমাকে আমি নাকি অভিনয় সেরা। লাইফে আসলে অনেক অভিনয় করতে হয়েছে, অনেক খারাপ থাকলেও, অনেক দুঃখে থাকলেও, অনেক কষ্টে থাকলেও, অনেক হাসি খুশি দেখাতে হয়েছে মানুষের সামনে। মানুষের উপর অনেক কারণে জেদ, রাগ, অনেক কিছু থাকলেও জাস্ট অভিনয় করে দেখাতে হয়েছে যে না, আমার কোনো রাগ নাই, আমার কোনো জেদ নাই, বা আমি কষ্ট পাচ্ছি না। তো এটা হচ্ছে না প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফ থেকে আসলে চলে আসছে। তো আমার মনে হয় শুধু এটা আমিই না, বাংলাদেশের সব নারী তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অভিনয় করে। সব নারী অভিনয় করে, সংসারটা টিকায় রাখার জন্য হলো, সম্পর্কটা টিকায় রাখার জন্য হলো, জীবনে হাসি খুশি দেখানোর জন্য হলো, সবাই একটু না একটু অভিনয় করে থাকে। কারণ কি, এই যে একটা খুব বড় একটা ডায়লগ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, আমি কিন্তু প্রচন্ড রাগী। আপনি হয়তো ওর কাছ থেকে শুনেছেন অনেকবার, সে বলেছে যে রাগ করলে আমি একটা অন্য মানুষ হয়ে যাই, রাগ করলে আমি অমানুষ হয়ে যাই, বা রাগ করলে আমার দ্বিতীয় সত্তাটা চলে আসে। আমি রাগের ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড রাগী। কিন্তু আমার মনে হয় কি, মানে সব ক্ষেত্রে রাগ দেখানোর দরকার নাই, কারণ সিচুয়েশন কন্ট্রোল করতে হলে প্রথমে নিজেকে কাম অ্যান্ড কুল থাকতে হবে। আমি যদি কাম অ্যান্ড কুল না থাকি, তাহলে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাবে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, দিন শেষে ওইটাই হবে যেটা হওয়ার কথা। আমি কান্নাকাটি করি, আমি রাগারাগি করি, আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু দেখা যাবে যেটা হওয়ার কথা ঠিক ওইটাই হচ্ছে। এইটা ভেবেই আসলে সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ। টেনশন আনলে এনে কি লাভ আপনি বলেন? আমি যদি টেনশন করি, আমার চেহারা খারাপ হয়ে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে, আমার দিনটা খারাপ হয়ে যাবে। আমি যাদের সাথে সময় দিচ্ছি বা কাজ করছি, তাদেরকে ঠিক মতো আমি এফোর্ট দিয়ে আমার কাজগুলো করতে পারবো না। বা আমাদের যে ক্যামেরা প্রেজেন্সের একটা ব্যাপার থাকে, ক্যামেরা প্রেজেন্সে মাইন্ডটা যদি ডাইভার্ট হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে কাজটা ঠিক মতো হচ্ছে না। তো আমার মনে হয় যে টেনশনটা আমি রেখে দিই, আল্লাহ তাআলাকে বলবো। যখন নামাজ পড়া হয় তখন বলা হয় যে আল্লাহ, আমার এই সমস্যা, ওই সমস্যা ঠিক করে দাও আল্লাহ। প্রেমে পড়ার মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার আছে আসলে। মানে আপনি যখন কারো প্রেমে পড়বেন, তখন কিন্তু এই ব্যাপারটা থাকে যে আপনি সবসময় প্রেজেন্টেবল হয়ে তার সামনে যাবেন। আমি যখন আমাকে এসে ভিডিও কল দিত, আমি আগে দৌড়ায় যাইতাম হচ্ছে আমার ড্রেসিং টেবিলে, সাজাগুজা করে তারপরে আমি ভিডিও কলটা অন করতাম। তো প্রেমে পড়লে মানুষ সুন্দর থাকে, হাসি খুশি থাকে। প্রেম একটা খুব ভালো ব্যাপার। আমি এখানে নেগেটিভ কিছু বলবো না, আমি বলছি যে প্রেমে পড়াটা মানুষের জীবনে একটা ব্লেসিং। যখন আপনি কাউকে ভালোবাসবেন, আর সেই মানুষটাও যখন একই সময় আপনাকে ভালোবাসবে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মোমেন্ট। আর প্রেমে পড়লে মানুষ গুছায় থাকে, ছেলেরাও গুছায় থাকে। আমিও দেখছি, সে যেরকমই থাকুক না কেন, সে যখন আমার সামনে আসতো, তো তখনও সে ঠিক আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছায় থেকে, চুল আঁচড়ায়, জামা কাপড় ভালো পরে, এভাবে আমার সামনে আসতো। আমিও যখন বললাম না যে ইভেন সে যখন ভিডিও কল দিত, আমি ফোনটা আগে, ভিডিওটা ওপেন করার আগে আমি আগে যাইতাম ড্রেসিং টেবিল, আগে যে একটু লিপস্টিক লাগায়, চুল টুল আঁচড়ায়, তারপরে ভিডিও কলটা ধরতাম। একবারই জীবনে প্রেমে একবারই পড়েছি। আর দ্বিতীয়বার পড়ার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, এনার্জিও নাই। কারণ প্রেমে পড়তে হলে অনেক এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে অনেক কন্ট্রোল করতে হয়। একটা মানুষ যে একটা জিনিস অন্য কিছু ধরার আগে হাতটা মানে এক্সিস্টিং যে হাতটা, সেটা ছাড়ে না। মানে একটা নতুন হাত ধরে তারপরে এই হাতটা ছাড়ে আর কি। তো ওর সেলুন বিজনেস নাই, তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে সে একদম পানিতে পড়ে গিয়েছে। সে নিশ্চয়ই ওরকম আরেকটা হাত ধরতে পেরেছে দেখি সেলুন থেকে দূরে সরে গেছে। আর অভিশাপ কথাটা আসলে কি, মনের কষ্টটা কিন্তু
মানুষের কখনো বলতে হয় না, আল্লাহ তাআলাকে বলতে হয় না যে আল্লাহ আমি অভিশাপ দিচ্ছি, বাট মনের কষ্টটা কিন্তু অভিশাপ হিসেবেই আসে।